হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 ক্লাস 4-এর যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 1 নম্বর স্কুল রয়েছে আরামবাগ গার্লস জুনিয়র বেসিক স্কুল, পেজ নাম্বার হচ্ছে 9। তো এর সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। 1-এর দাগে বলছে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। কয়েকটা বলছে সবার আমি ছাত্র পদ্যটি কে লিখেছেন? উত্তর হবে সুনির্মল বসু। সুনির্মল বসু। নেক্সট প্রশ্ন 2-এরটা, বনভোজন কবিতায় কে মিছিমিছি গিনি সেজেছিল? উত্তর হবে বনভোজন কবিতায় নুরু রহস্য নুরু মিছিমিছি গিনি সেজেছিল। পরের প্রশ্ন দেখো কি বলছে, কে কবিকে মধুর কথা বলতে শেখালো? উত্তর হবে চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। নেক্সট প্রশ্ন 2-এর দাগের শূন্যস্থান পূরণ করো। 1-এরটা, একদা বাঘের গলায় ফুটেছিল অস্থি বা হাড়। নেক্সট প্রশ্ন 6-এরটা, সেঁক দেয় তেল মাখে বলছে লাগাই ড্যাশ, এটা হবে কি চুনকাম। 3-এর দাগে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। বলছে পটগুলটিস হলো একটি খেলা। বলছে তত্ত্বচান কথার অর্থ ছোট্ট খুকু। এরপর আছে দেখো 4-এর দাগের প্রশ্ন বলছে কি এলোমেলো বর্ণযুক্ত করে শব্দ তৈরি করো। কয়েকটা দেখো কি আছে, কয়েকটা হবে সন্ধ্যা, কয়েকটা কি হবে সন্ধ্যা, আর কয়েকটা হবে 50। এরপর হচ্ছে দেখো 5-এর দাগে বলছে প্রতিশব্দ লেখো। কয়েকটা সূর্য আছে আর কয়েকটা চড়ুই ভাতি আছে। সূর্যের আরেক নাম কি? রবি বলি, দিবাকর, ভাস্কর, এগুলো হচ্ছে সূর্যের প্রতিশব্দ। আর চড়ুই ভাতি কী হবে? বনভোজন, পিকনিক, এগুলো হচ্ছে চড়ুই ভাতির প্রতিশব্দ। নেক্সট রয়েছে দেখো পরেরটা, যে 6-এর দাগে গদ্যরূপ লেখো। 1-এরটা, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। তাহলে এটা কি হবে? এটা উত্তরটা হবে যে আমি বায়ুর কাছে কর্মী হওয়ার মন্ত্র পাই। নেক্সট রয়েছে দেখো, শ্যামবনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা। তা শ্যামনবমীর আমায় সরস্বতা ভিক্ষা দিল। এরপর 7-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্ন যথাযথ উত্তর দাও। ত বর্গের বর্ণগুলি লেখো। আর স্পর্শ বাক্য কাকে বলে? ত বর্গের বর্ণগুলি হলো ত, থ, দ, ধ, দন্তের ন। স্পর্শ বাক্য কাকে বলে? যে সমস্ত বর্ণ উচ্চারণের সময় জীব মুখের ভেতরে কোনো না কোনো অংশ, যেমন কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত বা ওষ্ঠ স্পর্শ করে, তাদেরকে স্পর্শ বর্ণ বলে। নেক্সট বলছে ছেলেবেলায় দিনগুলি গদ্যটি কার লেখা? লেখিকা জ্যাঠামশাই কেমন ধরনের মানুষ ছিলেন? ছোটবেলার দিনগুলি গদ্যটি পূর্ণলতা চক্রবর্তীর লেখা। আর কেমন ছিলেন জ্যাঠামশাই? লেখিকা জ্যাঠামশাই গম্ভীর প্রকৃতির মানুষ ছিলেন। তার চেহারা ও গলার স্বরে সেটাই প্রকাশ পেত। বাড়ির ছেলেরা তাকে খুব ভয় পেত। তিনি দক্ষ খেলোয়াড় ছিলেন বলে তার গায়ে খুব জোর ছিল। এছাড়া তিনি খুব রাগীও ছিলেন। তো এই ছিল তোমাদের 1 নম্বর স্কুল সমস্ত উত্তর। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। পছন্দ লাইক করে দিও, আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।